মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। যেদিন ফেরত নদী হয় উতালা, ওখানে তিনটে রঙের লীলা খালা, একটা ধলা একটা কালা আরেকটায় লাল মতি। লাল মতিতে স্নান করিলে ওর দেহটা হবে গৌরাঙ্গ মূরতি। সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, সাধক হালিমে বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। এই জন্য এই প্রশ্নটা করছে, আপনারা শুনছেন কিনা? আমরা বাগেরহাট গান গাইছি, কিছুদিন আগে আমরা গান করতে গিয়েছিলাম খুলনা গত বছর। এই বছর গান করলাম সেই ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, তো ব্রাহ্মণবাড়িয়া যাইতে মেঘনা নদী বাজে, ফরিদপুর মাদারীপুর যাইতে পদ্মা নদী বাজে, এদিকে রাজশাহী নাটোর যাইতে যমুনা নদী, আরও কত নদী আছে। কিন্তু কোন নদীর পানি তো মিষ্টি না, কোনোটা নুন কোটা, কোনোটা মাটি ভরা, কোনোটা বালি ভরা। কিন্তু এই মিষ্টি পানিটা কোথায় আমাকে দয়া করে বলবেন। পালাগানের বিষয় তো এটা, প্রশ্ন কথোপকথন, একজনে প্রশ্ন করে আর একজনে উত্তর করে। আমি যার মাওলা আলী তার মাওলা, লালন সাইজি বলছে, সে বলছে কিন্তু কথাটা, যিনি মুর্শিদ তিনি রাসূল, এটা সে বলছে। ইহাতে নেই কোনো ভুল, খুদাও সে হয়। এই কথাটা সে বলে কাটাকাটি করবেন না কিন্তু আপনারা যারা ইউটিউবার আছেন। সেদিন এক গানে একটা মেয়ে শিল্পী ভক্তি দিছে, সেজদা দিছে, তাজিম করছে, সেইটাও কাইটা এরা আবার একটা বিতর্কিত সৃষ্টি করছে। আপনারা গান রেকর্ডিং করেন ঠিক আছে, কিন্তু কথাগুলো কাইটা আমাকে বিপদে ফেলায়েন না। দেখলাম, আমি একটু আগেও দেখছি এইরকম কাইটা। আমাকে সময়টা এখন আল্লাহর রহমতে আমরা ওলিয়া উলিয়ার কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, পাক পাঞ্জাতনের কথা বলি, পীর মুর্শিদের কথা বলি, আহলে বায়াতের কথা বলি, নবীর বংশধরের প্রতি শ্রদ্ধা রাখি। আমাদেরকে বিপদে ফেলায়েন না বাবারা। তাহলে এখানে মুর্শিদও আছে, নবীও আছে, আল্লাহ আছে, তাহলে আলী নাই কেন? আলী ঠিকই আছে, আপনি দেখেন নাই? আলী ঠিকই আছে, আপনি দেখেন নাই? আপনি দেখেন নাই, আলী ঠিকই আছে। রশিদ বয়াতি লেখছে না, এই তিন দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ নবী আলী তারা। কয় দ্বারা? তিন দ্বারা। রশিদ সরকারের লেখা এই গজল, এ তিন দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ নবী আলী তারা। তোর মুর্শিদ হলো তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ বলে তুই দেখ না চাইয়া, তারা এক আসনে বসার হয় চারজন। কয়জন? একজন আল্লাহ, আর একজন নবী, একজন আলী, আর একজন যার যার মুর্শিদ। কয়জন হলো? তাহলে ঠিকই আছে, আপনি ওটা দেখেন নাই। আপনি দেখছেন, দেখলেও আজকে ওটা আপনি হ্যাঁ বলবেন না। তারপরে বর্তমানে আলীকে যদি দেখতে চান, মুর্শিদের রূপে আলী বিরাজিত। কথাটা কি বোঝা গেছে? মুর্শিদ রূপেই আলী বিরাজিত। কারণ যিনি মুর্শিদ হয় তিনি আলীর সেজদা নামাজ ছাড়া কখনো কামিলিন পীর হইতে পারে না। বাবা মিঞ্জু শাহ চিশতি আলী বেতি রেখে কি কামেল পীর হওয়া যাবে? আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আলী,
আলীর দুইটা শাখা, 6টা খেলাফত যদিও কমাইল বিন জায়েদ, মিকদাদ রহমতুল্লাহ আলাই, হাসান বসরি, ওয়াইস করণী, হাসাইন, হুসাইন, এই 6টা খলিফা। শাখা তার 2টা। আল্লাহ থেকে রসুল পাক আমার নূর নবী, আল্লাহ থেকে রসুল, রসুল থেকে হলো মাওলা আলী। মাওলা আলীর 2টা স্তর, একটা হাসাইনি আর একটা হুসাইনি। হাসাইনি বংশে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর হুসাইনি বংশে আসছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। এই জন্য আমরা জানবো আল্লাহর পথে নবী পাক, নবীর পথে আলী পাক, আলীর পথে হাসাইন হুসাইন, হাসাইনি বড় পীর আব্দুল কাদের জিলানী, হুসাইনি বংশে খাজা মঈনুদ্দিন চিশতি। আমি পেয়েছি আমার মুর্শিদের কাছে, বেলায়েত প্রাপ্ত হয়েছি আমি আমার দয়ালের কাছে। স্তর বাই স্তর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও খেয়াল রাখতে হবে আমি কোথায়। নবুয়াতি যখন আরশে আজিমের মধ্যে সেজদায় মোহিত ছিল, করেছিল রূহের সম্মেলন, আল্লাহ বাড়ি জাত, আল্লাহ পাক জাত, সেখান থেকে হয়েছে মোহর নবুয়াত, মোহর নবুয়াত। তখন আপনার বেলায়েতের অবস্থানটা কোথায়? যেখানে আমার ফাতেমা ছিল, আলী ছিল। এই পৃথিবীতে আসার আগেও ফাতেমা ছিল, আলী ছিল, হাসাইন ছিল, হোসাইন ছিল। আচ্ছা, এরা কি আমাদের মতো সাধারণ মানুষ? এরা হলো নূরের সৃষ্টি, এরা হলো আল্লাহর উচ্চ পরিষদের সদস্য। কে? মাওলা আলী, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন, এরা হলো উচ্চ পরিষদের সদস্য। আল্লাহ বলে আমার একটা উচ্চ পরিষদ আছে, সেই উচ্চ পরিষদের সদস্য হলো পাকে পাঞ্জা। তার মধ্যে আছে অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ। এরা হলো আল্লাহওয়ালা, আল্লাহর পথে, আল্লাহর সেই উচ্চ পরিষদের সদস্য। তারা অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ, নবী রসুলগণ, তারা উচ্চ পরিষদের সদস্য। কন্ত কামজান মাখফিয়ান, গুপ্ত ধনাগারে ছিল ওহাদাতের বাগানে। তাহলে আমি তো বলি নাই যে এই নবী ছাড়া বেলায়েত আছে, তা বলি নাই বাবা। নবীর কাছেও বেলায়েত ছিল, নবুয়াত ছিল, এটা তো বিতর্কিত পালা না। ইহা একে অপরের পরিপূরক। নবুয়াত ছাড়া বেলায়েত না, বেলায়েত ছাড়া নবুয়াত না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহাদানিয়াত, রিসালাত, কামলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, হ্যাঁ, সমস্ত সাবজেক্টে আমার নবী আছে। আমার নবীর থেকে পাক পাঞ্জাতন আছে। পাক পাঞ্জাতন ছাড়া কখনো কেউ মালিকের সান্নিধ্য পাবে না। 20 হাত উপরে আম আছে, কয় হাত উপরে? আপনার লাঠিটা যদি 10 হাত হয়, আমটা কি পারা যাবে? কয় হাত লাগবে? 20 হাত লাঠি। কারণ আম আছে 20 হাত উপরে, লাঠিরও প্রয়োজন 20 হাত। অতএব পাক পাঞ্জাতন ব্যতীত রেখে কেউ কখনো আল্লাহর সান্নিধ্যে যাইতে পারবে না। আর অলি আউলিয়া ব্যতি রেখে, কামেল পীর ব্যতি রেখে কেউ পাক পাঞ্জাতনের কাছে যাইতে পারবে না। পাক পাঞ্জাতন ছিল, আছে, থাকবে। মরে নাই, মরে নাই, মরে নাই, পাক পাঞ্জাতন মরে নাই। কিছু কিছু মানুষ বলে মরছে, ওরা এই জন্যই বলে ওরা মারছে, এই জন্য মরছে। ওদের কাছে মরছে। এখনো নবী আছে, এখনো আলী আছে, এখনো ফাতেমা আছে, এখনো হাসান আছে, এখনো হুসাইন আছে, এখনো নবীর বংশধর আছে। কিছু কিছু মানুষ কয়
পাক 5 জন মরছে, ওরা মারছে এই জন্য মরছে, অগো কাছে মরছে, আমাদের কাছে মরে নাই। খারাপ বলছি? গুপ্ত ধনাগারে ছিল বেলায়েতি শক্তি, এটা হলো গুপ্ত ধনাগার। তালিমের ভাষায় বলছে হুজদার দম, নেবাগারে কদম, সফর দরতন, ফেরানজানজুমান, ফানাফিক শায়েক, ফানাফিক রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, মুরাকাবা, মুশাহেদা। তারপরে আছে 6 বেলফেল বেলকুয়া নাসি, গায়ের নাসি, হাইনিয়াতে হাকিকি গাইনিয়াতে বাড়ি। সমস্ত বস্তুকে এক জানা, সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্নভাবে জানা। কামেলিন ব্যতি রেখে এই সব তত্ত্ব আপনাকে কেউ দিতে পারবে না। তত্ত্ব জানলেই আপনি কামেল হবেন তা না, ওটা আমলে যদি কেউ বাস্তবায়ন করে সে আল্লাহর ওলি হয়। আমলে যদি কেউ বাস্তবায়ন করে। এই জন্য গুপ্ত ধনাগারে ছিল বিলীন হওয়া, বেলায়েতের একটা সাবজেক্ট বিলীন হওয়া। আমার মধ্যে যেন আমিত্ব সত্তাটা না থাকে, আমি জানি নিগুড় রহস্যের মধ্যে ডুবে থাকতে পারি, আমি যেন সেই মালিকের সাথে একাকার হয়ে যাইতে পারি। একজন মুর্শিদ কামেল মুর্শিদের শরণাপূর্ণ হয়ে তার দাসত্ব করে, গোলামি করে, রিয়াজু করে, তার পাবন্দি করে, নিজের মধ্যে তাহা ধারণ করে আমি যেন তা কামেলিয়াত হাসিল করতে পারি। এই হলো আমার কথা। এই পর্যন্ত কথা রাখলাম। একটা গান আমার গাইতে হবে, আমি আসরে একটু ছোটই করি। হ্যাঁ, মিষ্টি পানির ব্যাপারটা আছে। আর রসুলের কর্মটা কি? রসুলের এই জামানায় রসুলের কর্মটা কি? হ্যাঁ, রসুল হলো, আচ্ছা, আমাদের ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ঈমান, আমরা সবাই ঈমানদার। ঈমানটাই নবী সরওয়ার। ঈমানটা কি? নবী সরওয়ার। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো ঈমান। আমার নবীর প্রতি যার মহব্বত বেশি বেশি, তার ঈমানি পাথরের ওজনটাও বেশি বেশি বেশি। নবীর প্রতি যার মহব্বত নাই, তার ঈমানি পাথর কখনো ওজনদারি হইতে পারে না। নবী ঈমান। আহলে বায়াত হলো নাজাতের তরি। আহলে বায়াত কি? নাজাতের। মাসাল্লাহ আহলে বায়াতি কামা সাল্লাম মিন নূহি। আমার রাসূল পাক সকালে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছে, নূহ নবীর কিস্তির সময়, নূহ নবীর প্লাবনের সময় একটা কিস্তি তৈরি করা হয়েছিল। সেই কিস্তির মধ্যে যারা চড়বে, হ্যাঁ, আল্লাহ তাদেরকে নাজাত দিয়েছিল। যারা চড়ছিলেন না তাদেরকে আল্লাহ হালাকি মানে দুজকি অবস্থায় রাখা হয়েছে। আর আমার প্রিয় নবীজি, নূর নবী, মায়ার নবী, তিনি বলছে নূহ নবীর কিস্তি ছিল এক সময়, এখন এখন আছে। আমার রসুল বলছে, আমার আহলে বায়াতের তরি এটা চিরন্তনী সত্তা। এটা ছিল, আছে, থাকবে। আমার আহলে বায়াতের তরি এটা হলো নাজাতের তরি। এর কোনো ধ্বংস নাই, ক্ষয় নাই, মৃত্যু নাই। এই তরির মধ্যে যারা চড়বে তাদেরকে আমি নাজাতের ফয়সালা করে দিই। আর যারা চড়বে না তাদেরকে আমি হালাকি অবস্থায় রাখবো। হ্যাঁ, নাজাতি মানেই জান্নাতি, আর হালাকি মানেই দোজখী। এই জন্য কথাটা বলা আমার। আর বেশি কথা বলবো না। একটা কথা আছে, এই পানি নিয়ে পড়ছি বিপদে। কোন পানি দেখামো? হ্যাঁ, এই পানি নিয়েই তো বিপদে বললাম। যাকে একটা পানি দেখিয়ে থুয়ে যাই আর কি, যাই না? একটা পানি দেয়। হ্যাঁ, কারণ পানি ছাড়াও নাকি পানি আছে। হ্যাঁ হ্যাঁ, এটা জানতে হবে পীরের কাছে।
তবে আমি আপনি দেখাইতে পারবো পানি কোথায় আছে, কিন্তু আপনার খাইতে হবে যাই। আমি খাওয়াই দিব ইনশাল্লাহ, যেহেতু কইছে যে আমাকে বাড়িতে যাইও খাওয়ামনি, না তা না, এ নেই খাওয়ান না। দেহে আছে আবহাত, তার ভিতরেই পানি অগাধ। সেই পানির সংরক্ষণ যারা করে তারা আল্লাহর ওলিয়ে কামেলে পরিণত হয়ে যায়। প্রিয় নবীজি বলছিল না যে তোমরা পানিটা একটু কম কম খরচ করো। এ আর সই না, অনেকেই কিন্তু পানি খরচ করা বন্ধ করছিল। প্রিয় নবীজি বলার পরে সমস্ত সাহাবীদ্বয় তারা পানিটা কম কম খরচ করে, কিন্তু বেলায়েতের সম্রাট মাওলা আলী সে পানি কম কম খরচ করে নাই, পানি আরো বেশি বেশি করে খরচ করছে, পানি বেশি করছে। গোসলখানায় গিয়ে দেখে মাওলা আলী খালি বালতি ভরা পানি শরীরে ঢালে ঢালে ঢালে। এক সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা রাখে নাই, কে রে আমার কথা রাখে নাই? আবু তালিবের বেটা মাওলা আলী। আল্লাহ রসুল বলল, এই পৃথিবীতে যদি আমার কথা কেউ না মানে আলী মানবেই। ডাকো আলী রে। ইয়া রাসূলুল্লাহ, সকালে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা ও আলী, তুমি হলো পানি বেশি বেশি খরচ করো। হুজুর গো, আমি যেদিন থেকে আপনাকে দেখেছি 10 বছর বয়সে, আমার জানমাল ইজ্জত জীবন যৌবন মন প্রাণ দেহ শরীর আপনার পবিত্র কদম মুবারকে আমি সমস্ত কিছু কুরবানি দিয়েছি। আপনি যা বলেন তাই সঠিক। কথা কি খারাপ লাগে? আপনি যা বলেন তাই সঠিক, আমার নবী যা বলে তাই সঠিক, আমার রাসূল আল্লাহ যা বলে তাই সঠিক, নবী আল্লাহ যা বলে তাই সঠিক। আমার জানমাল ইজ্জত আপনার পবিত্র কদম মুবারকে আমি অর্পণ করছি। যেদিন থেকে আপনি বলছেন পানি কম কম খরচ করো, ওগো দয়াল নবী, মায়ের নবী, নূর নবী, যে পানিতে মানুষের শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে, যে পানিতে মানুষের জন্ম হয়, আমার হুজুর বলার পর দিন থেকে ওই পানি খরচ করা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে আমার দেহে যে উত্তপ্ত শক্তি যন্ত্রণাটা বিগলিত হয়ে বেড়েই চলছে, ওটা নিবারণ করার জন্য আমি জগতের পানি দিয়ে ঢাইলে ঢাইলে তা নিবারণ করার চেষ্টা করি। আমার রসুল বলছে, সাহাবীদ্বয়, আমার আলী তোমাদের চাইতে সবার চাইতে ধন্য। এনেও এক পানি আছে, আবার আবহায়াত, হলোহিয়াত, রবুবিয়াত, কামেলিয়াত, আবহায়াতের পানি, আবুদিয়াতের পানি। এগুলো প্রশ্ন করছে, এই জন্য আমার বলা। তবে আপনার খাইতে হবে তিতা না মিঠা। আপনার কাছে তিতা হইলে কি হবো? যারা খায়া খায়া অভ্যাস করছে হ্যাঁ কাছে কি খায়া খায়া যারা অভ্যাস করে, ওই যে আমাদের জাতীয় কবির নাম কি, পল্লী কবির নাম কি, আর বিশ্বকবির নাম কি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন নিমের পাতার মধ্যে বাইটে 1 গ্লাস করে নিমের রস, পাতার রস খাইছে। নজরুল ইসলাম গেছে, উনিও কবি, উনিও কবি, উনিও সাধক, উনিও সাধক। সকালবেলা পৌষ মাসের দিন গেছে তো, নিমের পাতার রস কেমন বাবা, কেমন তিতা হবো? আচ্ছা, তার মধ্যে চিরতার চাইতে মনে হয় কোন অংশে কম হইব না। স্যার কি খাইলেন? অমৃত সুধা। খাইছে কেলেন নিমের পাতার রস। হে কইতাছে যে আমি খাইছিল অমৃত সুধা। কলে নজরুল একটু বসো, আমি একটু আসি। কাঠের চেয়ারে বসতে দিছে। ধরো তো, কেউ কিছু তরল জাতীয় খাবার খাইলে গ্লাসের তলদেশে 2-1 ফোঁটা থাকে। তো কই মানুষ অমরত্ব লাভ করে অমৃত সুধা খায়, তাহলে দেখি স্যার কেমন অমৃত সুধা খাইছে।
ওই গ্লাস কাট করে হাতের তালুতে এক ফোঁটা নিয়ে জিভ বাই দিছে, দেখে জবর তিতে। হাই রে তিতে রে। হ্যাঁ, একটু পরে আইছে রবীন্দ্রনাথ ঠাকুর, কয় স্যার আপনি বললেন অমৃত সুধা, আমি না দেখলাম ইয়া জবর তিতে। কয় নজরুল, তোমার কাছে তিতে হইলে কি হবো, ওটা আমার কাছে মিঠা। ওটা খাইতে খাইতে ওটার তিতা নাই, ওটা অভ্যাসে পরিণত করতে হয়। তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণি পাটা হাদিস পড়লি দাখিল হলি না। লালন সাইজি বলছে তিতা না মিঠা এটা মুখে নিতে হয়, এটা দেখতে হয়, খাইতে হয়, অভ্যাস করতে হয়। যে অভ্যাসই করবো না ওর কাছে তিতা থাকবো না, তাকে মিঠা থাকবো না। এটা খায়া খাইয়ে অভ্যাস করতে হয়। বাহ, মিলাদ কিয়াম করলো, আমার খুব ভাল লাগলো। হ্যাঁ, 2-3 জন লোক কয় গেলাম গা, যাক গেছে গা, আচ্ছা যাক তাও দুঃখ নাই, হেরা গেছে গা যাক তাও দুঃখ নাই। আচ্ছা মিলাদ কিয়াম করলো, আমার খুব ভালো লাগছে। আল্লাহ 70,000 ফেরেশতা নিয়ে রসুল পাকের নাম আসতে মিলা। আমার প্রশ্ন, মিলাদ কিয়াম করছে এটা আল্লাহর সাজিবে, আমি জানতে চাই 70,000 ফেরেশতার সঙ্গে নিয়ে আল্লাহ নিজের কুরসি ছেড়ে দিয়ে হ্যাঁ তাজিম করছে, সালাত সম্মান, কিন্তু একটা ফেরেশতা দাঁড়ায়ও নাই, এটো কিয়ামও করে নাই, সম্মানও করে নাই। আমি জানতে চাই করে নাই যে তার অপরাধ কি হয়েছিল। সে যে দাঁড়ালো না, কেন দাঁড়াইলো না? এই দাঁড়াইলো না কেন? এনে যদি কেউ, যদিও সবাই দাঁড়াইছে, যারা দাঁড়ায় না তাদের কি অপরাধ হইতে পারে? কি কন? হ্যাঁ, কি শাস্তি হয়েছিল? ফেরেশতার নাম কি? বর্তমানে এখন সে কোথায় আছে? আমরা একটু তারে দেখতে চাই, তার শাস্তি হয়েছিল কি? এটা কাসিদা বলেছে, বালাগাল উলাবি কামালিহি। কি বাবা? কাসাবাক দুবি জাবি জামালি হাসানাতা জামিও খিসালিহি সাল্লি আলাইহি ওয়ালি। এটা হলো আটলান। শেখ সাদি রহমাতুল্লিল আলাই তারই কাসিদা। আমরা পেয়ে থাকি 4 লাইন, বাকি আরো 4 লাইন আছে। আমি জানতে চাই এই 4 লাইনের খবর বার্তা কোথায়? নবী পাক তার পৃষ্ঠদেশে মোহরে নবুয়াত ছিল, এটা কোন তরিকায় ছিল? দেখেছিল কে? দেখছিল কে? আক্কাস। আচ্ছা, আক্কাস যে দেখছিল উনি কোন তরিকার মধ্যে পড়ে? এটা কি কাদরিয়া, চিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াসিয়া? এটা কোন তরিকায় বললো? এর মধ্যে কোনো লেখাজোখা ছিল কিনা? কি কন? লক্ষ তিলকের সমষ্টি, স্কন্ধ হতে নিচে, কোমর হতে উপরে, ডান কাদের মধ্যস্থলে লক্ষ তিলকের সমষ্টি, বড় বড় লোম দিয়ে আবৃত করা। এরা স্বচ্ছ কাচের নাই, এই পারে ওই পারে কিছু লেখা ছিল। আমি জানতে চাই ওর মধ্যে এই মোহরে, মোহর মানে কি? মোহর, মোহরটা কি? মোহরে নবুয়াতের মধ্যে কোনো লেখা ছিল না নাই? যদি লেখাজোখা থাইকে থাকে, কি লেখা ছিল এইটা আপনার কাছে আমার জানা দরকার। হ্যাঁ, একটা গান আমি এখন গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্ছুতি হলে সবার কাছে। আল্লাহ আল্লাহর রহমতে আমরা লালন সাইজি একটা গান সাজাই। 11:30 অনায়াসে। ওই যে 3 সাগর কইছে, যতটুকু সম্ভব আমি ভেঙে দিলাম, আর বাকিটুকু আপন আপন পীরের কাছে বুঝে নেবেন। একটা উলুহিয়াত, একটা রবুবিয়াত, একটা আবহায়াত। চলে সাগর ধারা, এই ধারার মধ্যে আবার আছে তারণ্য, কারণ্য, লাবণ্য, হরনাল, করনাল, মিনাল, মেয়ে, গঙ্গা, যমুনা, সরস্বতী,
মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। যেদিন ফেরত নদী হয় উতালা, ওখানে তিনটে রঙের লীলা খালা, একটা ধলা একটা কালা আরেকটায় লাল মতি। লাল মতিতে স্নান করিলে ওর দেহটা হবে গৌরাঙ্গ মূরতি। আমি বলার চেষ্টা করলাম, অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। কমল কোঠা কারে আরে যেখানে সারা আছে বলি, কমল কোঠা কারে আরে যেখানে সারা আছে বলি, তখন দান পরে খুলি মধু খাই তাই হলি আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। সখ্য গেন্দার সাধক আরে সাধকেরই উপলক্ষ, সখ্য গেন্দার সাধক আরে সাধকেরই উপলক্ষ, অপরূপ তারি বৃক্ষ, দেখলে জীবের পাপ থাকে। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। সখ্য গাঞ্জার সাধক লক্ষ, সত্য গঞ্জার সাধক আরে সাধকেরই উপলক্ষ, অপরূপ তারি বৃক্ষ, অপরূপ তারি বৃক্ষ, দেখলে জীবের পাপ থাকে না। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। সখ্য নদীর সরোবর আর তিলে তিলে দেয় গো সাতা, সখ্য নদীর সরোবর আর তিলে তিলে দেয় গো সাতার। লালন ভাই কীর্তি করবার, কর্মার কি কারখানা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। কিছু কিছু মানুষ বলে জুম্বে মুবারক,
ওই জুম্বা মুবারকের মধ্যেও নামাজ হয়। জুম্বা করে নামাজ হয় না শুক্রবার দিন? ঈদুল ফিতরের নামাজ আছে কিনা আপনার কাছে আমার জানা দরকার। এই জুম্বার দিনও নামাজ হয়, ঈদুল ফিতরের নামাজ হয়, ঈদুল আজহার নামাজ হয়। ঈদে গাদির মাওলা আলীর অভিষেক আর ঈদে মিলাদুন নবী মানুষ সমালোচনা করে। ওগুলা যদি ঈদ হয় তাহলে নামাজ হয় না, তার কারণ থাকে। নামাজ হয় না, খুতবা হয় না, তার কারণ থাকে। এই বিষয়ে একটু কথা রাখবেন, এগুলো আমাদের জানা দরকার। কারণ গাদিয়ান মহাজন যদি পাওয়া যায়, তারা যদি ভালো খাবার না দেওয়া হয়, মাছির খাবার তো হাতিরে কি খাইব? হাতিরে হাতির খাবারই দেওয়ার লাগবো। এই জন্য কথাগুলো আমার রাখা দরকার। আর এখন চা দিবেন না, আর বাদাম খাইবেন না, দয়া করে মাছ চাই আপনারা না, এটা করবেন না। এটা নিয়েও বিতর্কিত হয়, যারা মঞ্চের মধ্যে খাওয়া দাওয়া করে। দিবেন, ওটা একটু সময় আছে। ওটা যখন আমাদের মিডিয়া না থাকবে 2-4 মিনিট যন্ত্রপাতি এদিক সেদিক নেওয়া হবে, একজন দাঁড়াবে, একজন বসবে, একটু মিউজিক হবে, ওই সময় একটু দিলেন। অনায়াসে দেখতে পাবি যেখানে সায় বারাম খানা, আপন ঘরের খবর লেনা। এই ঘর, আপন ঘর হলো দেহ ঘর। গুরুপ্রেমিক যারা, আমি আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আমি ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমরা করুটে পাশে আমাদের টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে যাইতে হয় এলাসিন, এলাসিনের পরে নাগরপুর, নাগরপুরের পরে হলো দৌলতপুর, দৌলতপুরের পরে হলো আরিসা, ঘিওর, বরঙ্গাল, বরঙ্গালের পরে তার কিছু দূরেই আরিসের ঘাট। এই পারে হলো মানিকগঞ্জ, ওই পারে হলো রাজবাড়ি, রাজবাড়ির পরে হলো ফরিদপুর, ফরিদপুরের পরে হলো মাদারীপুর, মাদারীপুরের পরে হলো শরীয়তপুর। এই দক্ষিণবঙ্গে একজন ভক্ত ছিল, তার নাম ছিল জুলহাস। যারা কামিলেন পীর, আমার গাউসুল আজম বরিয়াবর পাক দরবারে আওলাদের রসুল, যারা পীর মুর্শিদ, যারা সব দরবারেই বাৎসরিক মাহফিল হয়, আবার মাসিক মাহফিল হয়, কিছু কিছু দরবারে সাপ্তাহিক মাহফিল হয়, হয় কিনা? 6 শরীফ হয়, 11 শরীফ হয়, মাসিক মাহফিল হয়, ফল ফাতেহা হয়, বাৎসরিক সিন্নি হয়, বাৎসরিক উরস মোবারক হয়। প্রাণাধিক প্রিয় সেই মুর্শিদের নাম ছিল হযরত মাওলানা দেলোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি। দেলোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মুরিদ ছিল তার, কিন্তু প্রাণাধিক প্রিয় একজন ভক্ত ছিল, তার নাম ছিল জুলহাস। বাহ্যিক জগতে কোনো ধন দৌলত তার ছিল না, কিন্তু সে গুরুর ধনে ধনী ছিলেন। সাধক বলছে না, লোভ কইরো না পরের ধনে। বাবা কোন পথে যায়, বেলায়েতটা যায় কোন পথে, এটা পীর মুর্শিদ ইচ্ছা করলে নয়নে নয়ন দিয়েও দিতে পারে, পারে কিনা? ওই যে কয় হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে, কান দিয়ে শুনে, নাক দিয়ে শ্বাস নাই, মুখ দিয়ে বলে, চোখ দিয়ে দেখে, চোখে চোখেও দিতে পারে, হাতে হাত রেখেও দিতে পারে, আবার নয়নে নয়ন দিয়ে দিতে পারে, কলবে কলবের সাথেও দিতে পারে, সিনার বেদ সিনাইও দিতে পারে। কিন্তু সুলাইমানকে না দেখে হযরত দেলোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবা যান সেদিন বলছিল, তোমাদের সকলকেই দেখি, আমার সুলাইমানকে তো দেখি না। আমার সুলাইমানকে আসে নাই। গুরুর ধনে ধনী হইতে হয়, গুরুর ধনে যে ধনী হয়, গুরু তার কাছেই বশ মানে, গুরু বশ হয় তার কাছেই,
যিনি মুর্শিদের ধনে এই পৃথিবীতে ধনাঢ্য জীবন অধিকার করছে, এই জগতের ধন না, গুরুর ধন। এই জন্য লোভ কইর না পরের ধনে, গুরুর ধনে হাওগা লোপি। বাবা তোমাকে সবাইরে দেখি, আমার জুলহাসরে দেখি না। আবার জুলহাসকে আসে নাই। অনেক ভক্তরা মনে মনে চিন্তা করে যে দয়ালের দরবারে আমরা কত কিছুই দেই, টাকা পয়সা দেই, ছাগল মহিষ দেই, ইত্যাদি ইত্যাদি, ফল ফলাদি দেই, চাল ডাল দেই। কোন সন্ত মুর্শিদ আমাদের কথা বলে না, কোন সন্ত আমাদের কথা বলে না। ও বাবা, জুলহাস আপনার কেমন ভক্ত? জুলহাস আপনারা কি দেয়? আপনি সবসময় জুলহাস জুলহাস বলেন। বলে মাহফিল শেষ হয়ে যাবে তো আমার পানসি নৌকাটা সাজিয়ে রাখ, সকালবেলা জুলহাসের বাড়ি যাব। পদ্মার পাড়েই ছিল জুলহাসের বাড়ি। পানসি নৌকা নিয়ে সফর সঙ্গী সবাইরে নিয়ে গিয়েছিল জুলহাসের বাড়ি। বাবা, মুর্শিদের দরবারে গিয়া 2 হাত জোড়াত করে থাকতে হয়, আমার যেন কোনো বেদবি না হয়। আমার গাছরা জম্মাজ ভান্ডারীর দরবারে, আমার মকু পাগলার দরবারে আমার যেন কোনো বেদবি না হয়। স্তব করতে হয়, স্তুতি করতে হয়, প্রার্থনা করতে হয়, আজুজি করতে হয়, মিনতি করতে হয়, ফরিয়াদ করতে হয়। মুর্শিদের দরবারে যেন কোনো বেদবি না হয়। বাবা, মুর্শিদ যখন নৌকায় আসতেছে, তাকিয়ে দেখে এটা আমার মুর্শিদ কেবলার নৌকা আমার বাড়ির দিকে আসতেছে। বাবা, কৃপা করে আসছেন যখন একটু চরণ ধুলি দিবেন, দাসীর বিছানায় কি বলবেন? সেদিন দেলোয়ার শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি বলছিল, জুলহাস রে, আমি তো বসতে আসি নাই রে। এই তোর বাড়িতে একটা ঘর দেখা যায়, এই ঘরটা কার রে? বলে এই ঘরটা তো আমার না বাবা, সেদিন আপনার কাছে আমার দেহটা অর্পণ করছি, আমার মন থেকে আমি কোনো কিছু রাখছি। এই ঘরটা তো দয়াল তোমার, দয়াল পুইরা দেয় তার বাড়ি ঘর, দেশের মানুষ বানায় ঘর ছুঁয়া বাহিরে ঘুরাই তারে, পাগল মনরে তবু আমার ভান্ডারি নাম জয় পড়ে দই ভরে, আমার লেবু শান্তি নামটা তোর জয়িত করে দেবো। ও বাবা জুলহাস, গোয়ালের গরু কার বলো? গরু তো দয়াল তোমার। তালবিলাম বলছে গরু বলা ওঠা, ওঠান কোনে তাকে দেখে জুলহাসের স্ত্রী। ওটা কে রে? বলছে বাবা ওটা না তোমার মেয়ে। বলে আমার মেয়ে? আমার মেয়ে তোর বাড়িতে থাকবে কেন? ওরে উঠে দে। একটা ছেলে একটা মেয়ে, ওটা কে? বলে এটাও তোমার। ওগুলো উঠাইছে, হাড়ির চাউল গুলার ধান সব উঠাইছে, পরীক্ষা করতেছে। তো উঠান কোনে দেখে একটা কুকুরের বাচ্চা। বলছে দয়া জুলহাস, এই কুকুরের বাচ্চা টাকা। বলে দয়াল, সব যখন তোমার, এই কুকুরের বাচ্চাটাও তো তোমারই। কুকুরের বাচ্চাটাও নৌকার মধ্যে উঠাইয়া পানসি নৌকাটা ছেড়ে দিছে। তরিকার ভাইরা তাকে দেখতেছে জ্বালানা দিয়ে, নৌকার জ্বালানা দিয়ে। যে জুলহাস হাউ মাউ করে গলে বস্ত্র নিয়ে কাঁদতেছে। বলছে বাবা, আপন ভাই হলো সম্পত্তির ভাগী, তরিকার ভাই হলো পরকালের সাথে, আমার নিদান কালের সাথে। বাবার সবকিছু নিয়ে এলেন, বাবা সবকিছু নিয়ে আইলেন। জুলহাস যে হাউ মাউ করে কাঁদতেছে, জুলহাসের ঘাটে আবার নৌকাটা নিয়ে। জুলহাস অমন করে কাঁদছিস কেন বাপ?
তোর ঘরের জন্য না বাবা, তোর স্ত্রীর জন্য না, তোর ছেলে মেয়ে না, তোর গোয়ালের গরু না, তোর হাড়ির চাল না, তোর গোলার ধান না, তোর কুকুরের বাচ্চা না। বলছে কাঁদিস কেন বাবা? বলে বাবা আমার ভাঙা ঘরের জায়গাটা হয়ে গেল, আমার স্ত্রীর জায়গা হলো, আমার ছেলে মেয়ের জায়গা হলো, গবাদি পশু গরু বাছুরের জায়গা হয়ে গেল। একটা কুকুরের বাচ্চা সেটা তোমার দরবারে তোমার নৌকায় জায়গা হয়ে গেল। আমি এই জন্য কান্তাছি মুকুসান, আমি এই জন্য কান্তাছি গাউসালা জাম্মাজ ভান্ডারি, আমার সালাল সান, ওই নৌকায় আমার জায়গা হলো না রে, আমার জায়গা হলো না রে। ওরে দেখ না ঝড় তুফান ওরে মন তুই পরে দেখ না ঝড় তুফান দেখো মুর্শিদ কান তো সামনে হারাইছে দয়াল জান তো সামনে হারারে তার ভরাতি ও বেড়াচ্ছে, ও ময়নামণি, আরে ভাবে মুর্শিদের হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাইবে বাজারে তার ভরা কি যাইবে মারা আরে ভক্তের কান্দারি সংসার ওরে মুসাফ ও পারে কান্নের খেয়ালি ভক্তি রসে প্রেমের মাছ তুলে ফকির লালো হেরে বলে তাহানো তোমার গোসে প্রেমের মাছ তুলে আরে ও তুই
সাক্ষী চাই রে মারায়া ভাবে মুর্শিদের গান হৃদয় ভরা হরি ভাবে তার ভরা যাই রে মরার তার ভরা যাই রে মরা আরে ও তুই তোরে ডাক না চার তুফানে রে ভান্ডারি প্রেম সামনেই খারাপ দেখিব কুসন্তান সামনেই খারারে তার ভরা কি চাই রে ওরে আমার কাসম নাম আমার খুরশদ নাম যার হৃদয় ধরা রে রবি তার ভরা কি চাই রে যার বাড়িতে আসছি আর